এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম কচু শাক নিয়ে। আজ আমি কচু শাক দিয়ে নোনা মাছ দিয়ে রান্না করব। সেজন্য কচু শাক কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পুরোটাই রসুন কুচি, দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ কাটা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর মধ্যে আমি নোনা মাছগুলো গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি। যখন মাছগুলো কাঁটাগুলো আলাদা হয়ে যাবে তখন আমি কাঁটাগুলো বেছে সরিয়ে নিচ্ছি। আর নোনা মাছের পানিগুলো আমি কচু শাকের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। যখন একটু মজে আসবে তখন আমি উলট পালট করে দিচ্ছি যেন উপরে নিচে সব দিকেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচ মশলার গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কেমন হয়েছে, প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আমার শাক একদম সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি ঘুটে নিচ্ছি। শাক যখন গোটা হয়ে যাবে তখন আমি তেলকা দিব। সেজন্য দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে রসুনটা একটু বেশিই দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা দারুচিনি, একটা তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। এই পর্যায়ে আমার কচু শাক রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।